সোনা কেবল একটি অলংকার নয়, এটি বিপদের বন্ধু এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ মাধ্যম। আজ ২০২৬ সালের শুরুতে দাঁড়িয়ে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির সাক্ষী হচ্ছি। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম $৫,৩০০ ছাড়িয়ে গেছে, যা ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। বাংলাদেশে এখন এক ভরি সোনার জন্য গুনতে হচ্ছে প্রায় $২,৭০,০০০ টাকা। এমন উত্তাল সময়ে সবার মনে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ২০৩০ সাল নাগাদ কি সোনার ভরি সত্যি ১০ লাখ টাকা স্পর্শ করবে? যদি আমরা ২০৩০ সালে সোনার দাম ১০ লাখ টাকা হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ করি, তবে আমাদের অঙ্কের হিসাবটা বুঝতে হবে। বর্তমানে এক ভরি সোনার দাম ২.৭ লাখ টাকা। একে ১০ লাখে পৌঁছাতে হলে আগামী ৪ বছরে দাম বাড়তে হবে প্রায় ৩.৭ গুণ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এর অর্থ হল বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দামকে $১৮,০০০ থেকে $২০,০০০ গিয়ে ঠেকতে হবে। অথবা যদি বিশ্ববাজারে দাম স্থিতিশীল থাকে কিন্তু বাংলাদেশি টাকার মান ডলারের বিপরীতে কয়েক গুণ কমে যায়, তাহলেও স্থানীয় বাজারে দাম ১০ লাখে পৌঁছাতে পারে। বিশ্লেষকদের মতে সোনার এই জয়যাত্রার পেছনে বেশ কিছু জোরালো কারণ রয়েছে। প্রথমত, বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক অস্থিরতা এবং বড় রাষ্ট্রগুলোর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয়ত, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের ভল্টে বিপুল পরিমাণ সোনা মজুত করছে। অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন, বর্তমানের এই ঊর্ধ্বগতি বজায় থাকলে ২০৩০ সাল নাগাদ প্রতি আউন্স সোনা $১০,০০০ থেকে $১২,০০০ পৌঁছানো খুব একটা অস্বাভাবিক নয়। তবে ১০ লাখ টাকার ঘরে পৌঁছাতে হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের কোনো সংকট বা মুদ্রার চরম অবমূল্যায়ন ঘটা প্রয়োজন। ২০৩০ সালের বাজার নিয়ে আমরা ৩টি সম্ভাব্য পরিস্থিতির কথা চিন্তা করতে পারি। যদি বিশ্ব অর্থনীতি স্বাভাবিক গতিতে চলে, তবে সোনার ভরি ৫.৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। যদি মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক অস্থিরতা আরও তীব্র হয়, তবে দাম ৮ থেকে ১০ লাখ টাকার কাছাকাছি চলে যেতে পারে। আর যদি কোনো বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় বা চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়, তবে দাম ১০ লাখ টাকা ছাড়িয়ে যাওয়াও অসম্ভব কিছু নয়। অর্থাৎ ১০ লাখের লক্ষ্যটি কঠিন হলেও বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে একে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পরিশেষে বলা যায়, সোনার দাম কত হবে তা অনেকটা নির্ভর করছে সময়ের উপর। তবে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, দীর্ঘমেয়াদে সোনা কখনোই তার মালিককে হতাশ করেনি। আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করেন, তবে এটি আপনার সম্পদকে মুদ্রাস্ফীতির হাত থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। শুধু গহনা হিসেবে নয়, আধুনিক যুগে বিনিয়োগের মাধ্যম হিসেবেও গোল্ড ইটিএফ বা ডিজিটাল গোল্ডের কথাও ভাবা যেতে পারে। ২০৩০ সালের দাম যেখানেই থাকুক, সোনা যে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই।